আজকে আমার দিদি ভাগ্নে বউ সবাই বাড়ি চলে যাবে। আজ 4টে দিন কি করে কেটে গেল আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারলাম না। খুব আনন্দ উৎসবের মধ্যে পার করলাম 4টে দিন। ভাগ্নে একদম তুমি ডিম বলেছিলে, হাঁসের ডিম বলেছিলাম। কলকাতা শহরে মানে খুব কম পাওয়া যায় আর সব ডুপ্লিকেট। আমাদের এখানকার হাটে গ্রামের লোক নিয়ে আসে, সেই হাট থেকে কেনা সব দেশি। এই কালারটাই আমি দেখতে পাই, নীল কালারটা। হ্যাঁ, এইটা হচ্ছে অরিজিনাল হাঁসের ডিম, এটা নীল কালার। আর এইগুলো হচ্ছে তোমার দেশি মুরগির ডিম। এই যে হ্যাঁ, এই ছোট ছোট। হ্যাঁ, এই যে এই কালারটা আছে যেটা আমাদের কলকাতা শহরে, আমাদের তো বাড়ি দমদমে, এই কালারটা কিন্তু পাওয়া যায় না। পাওয়া গেল মানে কলকাতা শহরে পাওয়া যায় না এমন নয়, হয়তো স্বল্প জায়গা পাওয়া যায়। কি আমি বলছি, ক্যাম্বেল হাঁস একটা আছে, আর একটা দেখবে হাইব্রিড একটা হাঁস বেরিয়েছে সাদা বড় হয়, সেইগুলো ডিম পাবে। আর এটা হচ্ছে একবারে গ্রামের একদম পাতি হাঁস। এই জন্য মামাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, মামিকে বলেছিলাম যে আমি হাঁসের ডিমটা চাই। একটু ছোট হয় আর একটু কালার হয়, মানে একটু সবুজ সাদাও হয়, এর মধ্যে সাদাও কিন্তু আছে। আমাদের সাদা একটু লম্বাটা একটু বড়, এর মধ্যে সাদা মনে হয় দুই একটা আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে সাদা, এই দেখো ছোটর মধ্যে সাদা সাদা আছে। কলকাতার ডিমের কুসুমগুলো কিন্তু খসখসে। তাহলে হাঁসের ডিমটা খেলে ঠিক আছে, আর গরমকালে তো খাওয়া যাবে না, শীতকালের জন্যই, শীতকালটার জন্যই এটা মায়ের বাড়ি বলেছে। আসে। এইটা আর নাও নিয়ে চলো আমার পুকুরে। পুকুরে গিয়ে ওখানে তো বাগানে সবজি তো নিতেই হবে, কিছু আছে ওইগুলো নিয়ে যা যা ভালো লাগে নিয়ে। এই আতপ চাল বুড়ির ভাই না? না তাহলে আমাদের বাড়ি আমাদের সুন্দর আতপ চাল। এই যে আতপ চাল কিছু দিলাম ভাগ্নে। হ্যাঁ, তোমরা তো কলকাতায় পাও না সব জিনিস, ঠিক আছে? এই গন্ধটা পাওয়া মুশকিল। আর এই যে হাট থেকে মটরশুঁটি শাক কিনে নিয়ে এসেছিলাম আজকে তো মানে ভাগনার পরে একদম মনটাকে খুশ করে দিলে একদম। আমি পিরিং শাকটা পাইনি বলে এই দুটো নিয়ে এতেই এসেছিলাম। চলে যাবে, এতেই চলে যাবে তুমি পিরিং শাকটা তুমি পেয়ে গেছো কাজলের বাড়িতে। একদম। আর এটা হচ্ছে মান কচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার বাড়ি। একদম আরে গন্ধ আসছে প্লাস্টিকের ভেতর দিয়ে। হ্যাঁ, এই চালটা ভালো চাল। কত সুন্দর চাল। এটা গোবিন্দভোগ চাল, পুরো দেখো মা, এত ভালো। আরে পিঠেও খাবো, পায়েসও খাবো। সবই হবে এতে। এই দেখো মান এটা মান কচু। এই দেখো মান কচু। দারুণ হবে। আগামী এক সপ্তাহ এটা খেয়ে থাকবে। গাছের মূল অনুযায়ী বেশ, ভাই একদম ভালো। যা মানে সব ভরে নাও। একদম। আজকে তোমরা চলে যাচ্ছ, আমাদের খুব খারাপ লাগছে। আমারও তো পিকনিক ক্যাম্পে চলে না, যাচ্ছে। সত্যি কথা দিদি, তোমাদেরকে নিয়ে যে আনন্দ উৎসবটা হলো, আবার এই জন্য তো 3 দিন আমি আসলাম গ্যাপ দিয়ে। আমাদেরও খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ। বিশেষ করে কালকে যে বড় জঙ্গল গেছিল, ফিরে রাখা যাবে? আর বড় জঙ্গল, পুরো লাইফ টাইম থেকে বড় জঙ্গল ভয়ঙ্কর জায়গা। না না, আর ওই যে মায়ের মূর্তি যে এইভাবে থাকবে একদিন, ও দেখে মানে সারা জীবন আমার মনে কিন্তু থাকবে। গায়ে যেতে কাটা গেছে। দিচ্ছে। না, মায়ের মূর্তিটা ভয়ঙ্কর লাগে না? একবার পুরো মানে যাওয়ার সঙ্গে সঙ্গে গাটা ছমছম করে। ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর। প্লাস্টিকটা ঢুকিয়ে দাও। এবার চলো পুকুর পাড় থেকে কি কি নেবে দেখাও আমাকে, আমি সব কেটে দিচ্ছি। তারপরে দুলালের বাড়ি, তারপরে মরু বাড়ি, তাই তো? একদম পরে বাড়ি, সব বাড়ি ঘুরে ঘুরে তারপরে তোমরা মেন বাড়ি। হ্যাঁ, মেন এবার বাড়ি এসে আর রওনা ওদের হবে। দেখা মানে ওদের বাড়ি দেখা হয়নি। তার দিদিরা চলে যাচ্ছে, খুব খারাপ লাগলো। তা ভিডিওটা দেখবেন আপনারা, দেখে কিন্তু সবাই একটু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। এই আর আমার 1 লাখ পূর্ণ হতে হয়তো না এটা 1800 বাকি আছে। আপনারা একটু রাখা দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার 1 লাখ পূর্ণ হয়। আর 1 লাখ পূর্ণ হলে ভালো একটা সেলিব্রেশন করবো আবার। আর গ্রামের পরিবেশে আনন্দ করতে হলে এখানটা আসতে হবে, ঘরে না বসে। যারা অমিত মামাকে ভালোবাসেন প্রত্যেকেই আসুন, তাহলে আপনি পরিবেশটা বুঝতে পারবেন কোথায় কি আছে। আসুন বেড়াতে, আপনারা আসলে আমাদেরও ভালো লাগে। এই যে ভাগ্নেরা এসে ঘুরে গেল, আমাদের কত আনন্দ হচ্ছিল যে কি বলবো, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। তা বেশ ভাগ্নে, এবার আমরা আস্তে আস্তে বেরোই। আর এদের মধ্যে মানে এত আন্তরিকতা, আমরা মানে খুবই খুবই মানে আনন্দ পেয়েছি, খুব খুব। সন্ধ্যা তো মানে আপনাদেরকে যে কি খাওয়াবে কি না করবে আমরাই টাইম দিতে পারি। খাওয়াটা অনেক কিছু পেয়েছি। এই যে ভালোবাসা অন্তরের, এটা সবাই দিতে পারে না। খাওয়া তো সবাই খাওয়াতে পারে। মামের মুখ এখন ছোট হয়ে গেছে, চলে যাচ্ছি আমরা বলে। চলে যাবো বলে শুকনো হয়ে গেছে। আমাদের খারাপ করছে। 3 দিন সময়টা অনেকটা সময়, 72 ঘন্টা, তাও খারাপ হবে, বাড়ি গিয়ে না ফাঁকা ফাঁকা লাগবে, খুব ফাঁকা ফাঁকা লাগবে তাদের। আমরা তাহলে এগোই তাহলে মামা, চলো। ঠিক আছে, দেরি হয়ে যাবে, চলো। তুমি আবার আসবে। আমি একটু দিদিরে প্রণাম করি। না না না, মা কান্না করছে পিসি। এই তো এত আনন্দ পেয়েছি না। আই না 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 না, করতে দাও করতে দাও। আরে করতে দাও। এই ওটা তো না, আরে ওটা তো করতে দিতে। দিদি কান্না করছে, দেখছো? হ্যাঁ, নেক্সট দেখা হবে। কান্নাকাটি করো না দিদি, আমরা যাচ্ছি, আমরা যাবো, কদিন পরে যাবো। সাবধানে থাকবে, ভাইকে ঠিক রাখবে। হ্যাঁ, ভাই কথা শুনে না, সব সময় দৌড়ে দৌড়ে বেড়ায়। একটু লক্ষ্য রাখবে।
কোনটা আসলে কি বলতো কোনটা না জানি তুই যাবে তো? খারাপ লাগছে আমাদের আরে 3 দিন হয়ে গেল তো ওই জন্যই তো খারাপ লাগছে আর কিছু না আবার আসবে হ্যাঁ যাবো আমাদের কিছু যায় তুমি যাচ্ছ তুমি আমাকে বলেছ যাবো 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 চলো ভাগ্নে। হয়তো আমাদের ঠিক আছে মানে এনাদের সাথে ব্লাড রিলেশন নেই, বাবা মাকে লক্ষ্য করে আমি মামাকে মামা ডেকেছি আর মামাও আমাকে ভাগ্নে ডেকেছে, মামিও আমাকে ভাগ্নে ডেকেছে, সেই জন্য একটা মানে আত্মার সঙ্গে একটা আত্মার সম্পর্ক ব্লাড রিলেশন নাই থাকতে পারে, কিন্তু এইটা নয় যে মানে রক্ত সম্পর্ক থাকলো না বলে কোনো সম্পর্ক হয় না, এটা মনে হয়। নাহলে এত দূর থেকে একটা মানুষের জন্য কেউ 3 দিন সময় দিতে পারে না, আর আমার বলা মাত্র মামা আর মামিরা সময় দিয়েছে বা আমি সময় দিয়েছি, দুজনের আত্মার মিলন হয়েছে বলেই সম্পর্কটা গভীর হয়েছে, নাহলে কোনোদিনই হতো না। যারা বাড়িতে বসে থাকে, যারা বাইরে বের হয় না, তারা হয়তো ভাবতে পারে যে কিসের সম্পর্ক এগুলো, কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যেটা কিন্তু ভাষায় বা ওই টাকা পয়সা দিয়ে কেনা যায় না কোনোদিনই হয় না। এখন তুমি শান্ত, সবাই হাসি মুখে বেরোবো। এখন পুরো খুব শান্ত। আনন্দ পেয়েছি, খুব আনন্দ। আর তোমরা যে এই 3 দিন আমাদের সঙ্গে একবারে মানে যেন এর মতো ছিলে। প্রিয়া কি কলকাতা আমার যাওয়াই হয় না না? না যায়নি, যাবে, পরে যাবে। শ্যামল বাবু যাচ্ছেন। এই বাড়ি ফিরছি আমরা। হ্যাঁ। ভালো থাকবেন সবাই। হ্যাঁ হ্যাঁ, আসলে আবার দেখা করবো। আপনি চশমা পরে কোথায় যাবেন? আর দোকানে যাবো আপনার। ও চিন্তা করবে না, হ্যাঁ, গত বছরে আমাদের রাস্তা দেখিয়েছিলে। মনে আছে? আরে স্কুল থেকে ফিরছিল পরীক্ষা দিয়ে মাধ্যমিক। তখন এইটুকু বাচ্চা ছিল। এবার কোথায় যাচ্ছিস? আমি যাবো এসে ঘোরা পূজায় না ঘুরে আসতে হবে। তবে টাটা, আবার আসবো, টাটা করে দিও। আর বলবে না কিছু। বাহ, আবার সেই পার্কে ঢুকছি আমরা, কিচেন কাম পার্ক। রান্নার কত ইচ্ছা ছিল, এখানে রান্না হবে, এখানে খাওয়া দাওয়া হবে। আর ইচ্ছা ছিল, আমার ইচ্ছা আছে তো, ইচ্ছা রয়েছে বলো, ইচ্ছা এখন কন্টিনিউ আছে। সেটাই হলো না, এসে ঘুরে গেল, কিন্তু এখানে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমি বরং বলেছিলাম পুরনো যে রান্নাঘরটা আছে ঘরের পাশে সেখানে করো, যেখানে আমি একবারও খাওয়া হয়নি। এখানে তো আমরা চপমুড়ি খেয়ে গেলাম সন্ধ্যাবেলা আনন্দ করে প্রথম দিন, এখানে খাওয়া হয়নি কে বললো, আমরা সন্ধ্যাবেলা তো স্ন্যাক্স খেয়ে গেলাম। ঠিক আছে, যাবো? বেশ, তাহলে দিদি কে যাবে? চলো, ও যাচ্ছে। তুমি যাবে? তো চলো কেটে দিই তোমাদেরকে। এই নাও সন্ধ্যা চাকু নাও। তোমাকে কাটতে হবে, তোমাকেই প্যাক করতে হবে। সবজি চলো তো, না সবাই যাবে। বেশ চলো দিদি, ও চলো ব্যাগটাকে রেখে দাও এখানে। মা বসুক, এগুলো দেখুক, আমি যাচ্ছি। মা যাবে, মা যাবে। সাইডে ভালোই লাগছে। এই যে হ্যাঁ। এই যে এখন পালং শাক বুনিয়েছিলাম, এটা এগুলো তো? এখন ছোট ছোট হচ্ছে, এটা আবার নতুন হচ্ছে। আর এইটা হচ্ছে গাজর গাছ। গাজর আরো 2-3 সপ্তাহ গেলে সব পুরো পরিপূর্ণ হয়ে যাবে একদম, মানে বেড়ে যাবে। গাজর গাছে গাজর মনে হয় হয়ে গেছে, এখনো ছোট ছোট size বড় হয়নি, ছোট ছোট হয়েছে। ছোট হচ্ছে ওদিকটা মূল। আর এইটা হচ্ছে বিনস গাছ, বিনস। বিনস না এটা? হ্যাঁ এটা ফুল ধরেছে। ফুল ধরেছে, বিনস হয়েছে, দেখো এই যে সাইডে কাঁচি এনেছো, কাঁচি? এই না ছোট, এগুলো তোলা দরকার নেই মা, বিনস। এগুলো তোলা দরকার নেই, এগুলো থাক। আমি তুলে নেবো, সরো। ছোট এ তোলা দরকার, ছোট আছে একদম। আচ্ছা মামি, এইটা কি শাক, এই লালটা? এটা বিট গাছ। ওটা বিট গাছ, বেশ কচি কচি বিনস গুলো দেখতে খুব বিট সুন্দর আছে না, লাগে। সে বিট গাছ। এই যে এইখানে চলো, এইখানে। এটা পেঁয়াজ করি না পাটা দেখি সামনে পেছনে ইয়ে আছে, এগুলো পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছ। আমাদের সবজির ক্ষেত দেখে দিদি ভাগ্নে বউ এতটাই খুশি হয়েছে। যে বাড়ি যাওয়ার আগেও আসলাম ওই জন্য, আমি বললাম না এখানটা 1 ঘন্টা টাইম কাটিয়ে যাবার একবার, নাহলে আমি ছেড়ে যেতে পারছি না। ভাঙবে, হ্যাঁ আমি দেবো আপনাকে। কিন্তু যেটা একদম ছোট আছে সেগুলো তো হাত দেওয়ার দরকার নেই, সেটা বাড়তে দাও। ওইগুলো হচ্ছে মূলো। আমি মূলত ওগুলো মূলো না, হ্যাঁ, এইগুলো হচ্ছে পালং শাক। এটা পালং। হ্যাঁ, আর এই যে চলে আসো ধনে, এই সরষে আছে আর এই দেখো ধনে পাতা ও বাবা কিরকম হয়েছে দেখো। দারুণ হয়েছে। এই গন্ধটাই তো দারুণ লাগছে একদম। হ্যাঁ, ক্ষেতটা কেমন লাগছে? সবজি দারুণ হয়েছে না? দারুণ করে জানো। ভাগ্নে জায়গা নেই, নইলে আর একটু করতে। দেখো কত হবে। বড় মূলো, দেখো দেখো দেখো, চলো 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 চলো, মূলোটা দেখো তোমরা। হ্যাঁ দেখো মূলো, দারুণ মূলা, বুঝে দেখো এটা এক দেখো। মূলোতে তোমাদের 4 জনের একবারে ওরে রীতিমতো বাবারে, হয়ে যাবে। কি দারুণ সাইজ দিয়েছে মামা, হ্যাঁ, দারুণ সাইজ দিয়েছে। নাও ধরো তো দিদি। আর তুলতে মানে একটা দিয়ে হয়ে যাবে, একটা দিয়ে হবে। আর একটা নাও, আর একটা নাও। মূলো এই যে নিয়ে যাওয়ার একটা। এগুলো ব্রোকলি আছে না মামা? হ্যাঁ এইগুলো ব্রোকলি আছে, এই যে ছোট ছোট সবে হচ্ছে একদম, সবে ছোট ছোট হয়েছে এই যে। আর 2 সপ্তাহ মতো 2-3 সপ্তাহ হলে আর 2 সপ্তাহ লাগবে। এই এই যে হয়েছে কুমড়ো গাছ হয়েছে 3 সপ্তাহ মতো। কুমড়ো গাছ লাগিয়েছি তো, ওই যে কুমড়ো গাছ ওইখানে। ও ধুন্দুলের গাছও উঠছে। ধুন্দুলের গাছ না, ওটা হচ্ছে শশা গাছ। শসা? হ্যাঁ,
এই হচ্ছে টমেটো গাছ। ওই যে টমেটো হয়েছে, দেখো টমেটো ধরেছে, এই যে এদিকে টমেটো ধরেছে, ওই একটু বড় হয়েছে, আর ওইখানেও দেখো যে কিছু আছে টমেটো, এই যে হয়েছে। এই দেখো আস্তে আস্তে হয়েছে। একসঙ্গে 4-5টা। হ্যাঁ, এক এক সঙ্গে 4টে-5টা করে আছে। এগুলো লাল আর হতে তো এইটা time হচ্ছে লাগবে। শশা গাছ, দেখো শশা গাছে ফুল চলে এসছে। আমি ভাবছিলাম ধুধুলের ফসল গাছ। না, না, এটা না। শশা গাছ। ও হ্যাঁ হ্যাঁ। এইটা শশা গাছের যে ফুল এসছে, আর কিছুদিনের মধ্যে শশা হবে। এখন এইটাতে একটু জাংলা দিতে হবে উপরে, এইখানে একটু শক্ত মানে কিছু দিতে উঠার হবে। জন্য, ওঠার জন্য। খেজুর তো হ্যাঁ, এইটা খেজুর গাছ। ছুরি লাগবে? শুয়ে পড়ছে। এই দেখো সর্ষে। সরষে ফুল, চোখে সরষে ফুল লাগে। হ্যাঁ, ওই যে সর্ষে হয়েছে ওতে। প্রচুর সর্ষে। আরে মামি আর না, মামা আলি লাগবে না মামি? গাড়িতে জায়গা নেই তো। অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। কত বিনস দেখো। এই না মূলো, হ্যাঁ পেঁয়াজ বেগুন হ্যাঁ আর এই শীষ পালং হুম। আর একটু আলু দিতে হবে অল্প। আর তার মধ্যে যদি বড়ি দেওয়া হয়, বড়ি, হ্যাঁ বড়ি, বড়ি। হ্যাঁ নামটা বড়িও ভুলে হবে, গেছি। বড়িটাও চলবে। বড়ি। বড়ি হলে তার কথাই নেই। দেখবেন নিরামিষ। একটা তরকারি হলে না, ও নিরামিষ বলো আর চিংড়ি মাছ দিয়ে বলো, মানে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। শীতকালে তো এগুলোই খেতে ভালো লাগে শীতকালে। আর এই বাগানের মামি আর ওই একটা মুলো নেবে ওটা। মামি ফ্ল্যাটের লোক আমাদেরকে বের করে দেবে। মামি দেখো মুলো নেবে তো। মানে আমাদের গাড়ি মনে হয় ভর্তি হয়ে যাবে। মামি যা এত ভাই এত দিচ্ছে, মূল্য খেলে ভাই আমাদের বউ যা বিল্ডিং এর লোক দিচ্ছে। কিন্তু আমাদেরকে বের করে দেবে হ্যাঁ। গন্ধে। বলবে কি নিয়ে বলে এসছে দুটো তো? মূল্য পর্যন্ত ঠিক ছিল, আমরা চারজনে 4টে মূল্য খাচ্ছি। আরে 4 দিন 4টে হয়ে যাবে, যা মূল্য সাইজ আছে। তোমরা 4 জন লোকে আরামসে হয়ে যাবে 4 চারদিন দিন। তাহলে ফ্ল্যাটে বাইরেই থাকতে হবে। হ্যাঁ, ফ্ল্যাটে বাইরে বিল্ডিং এর লোক বের করে দেবে, এত মূল্য গন্ধ পাবে। সবাই গন্ধ পায়। মূল্য তো সবাই জানে, কিন্তু মূল্যর শীতকালে এটা গন্ধ। এটা ছাড়া কোনো তরকারি হয় না। হ্যাঁ, তরকারি নেই। মামি আর ও আনন্দে মানে তুলেই যাচ্ছে, না, এই তুলেই গাছগুলো তো যাচ্ছে। পূজা পছন্দ করে প্রচুর। আমার সত্যি তোমার কষ্টের ফলের কিন্তু হ্যাঁ? ফল হয়েছে, কষ্টের বলে না, কর্মের একটা ফল থাকে। জল দিয়ে আজকে জল দিতে হবে, দুদিন জল দেওয়া। আজকে বিকালে জল দিতে হবে। মামা হুম, সব যে কোনো মানুষেরা হ্যাঁ এসে শুধু দেখবে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ভাববে যে কি করেছে, কিন্তু এতে পেছনে যে কত কষ্ট আছে, বা ওই তোমার যে রান্নাঘরটা, হ্যাঁ, এটা এই যে মনে হয় রান্না- কি ব্যাপার আছে, ওটা কোনো ব্যাপারই না, কিন্তু করতে যে কত মাথা লেগেছে আর পরিশ্রম লেগেছে যে করেছে সেই জানে। সেই জানে। আর এবার কটা হেলেন্সা শাক তুলবো। হেলেঞ্চা শাক না, তা চলে আসো হেলেঞ্চা শাকের কাছে। এটা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। পুরো আগামী 1 সপ্তাহ কিন্তু আমাদের এই সবজিতেই চলবে বেশ, পুরো। কোথায় রাখলাম? এগুলো চলে আসো এখন হেলেঞ্চা শাক তুলতে। আর এই যে হচ্ছে হেলেন্সা শাকের বাগান। আবার চলে এলাম, ধনে পাতা নিতে ভুলে গেছি। ভাইয়ের বউ বলছে, এ মা ধনে পাতা নিলে না দিদি। এই আবার সাইড, এলাম। এই সাইডে দিদি ভালো আছে, দেখো আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একবার সবুজ কচি সবুজ। কচি আছে, এগুলো নাও, গোড়া থেকে কেটে নাও। হ্যাঁ, তাহলে কি হবে, পরে আবার ওখান থেকে বেরোবে। আমি ভাবতে পারছি না যে আমি এসে এরকম বাগান থেকে কেটে নিয়ে যাব। ব্যাস ব্যাস চলো, এসো এসো। কাদাতে নামি অবস্থা। এই পাশে রাখুন, ওই ব্যাগে। আপনি এই সাইডে মুলোটা নিয়ে নিন না। না হবে না, এতে ধরবে না। ওটা হেলেন্সাটা নিয়ে নেবেন। হ্যাঁ, এগুলো হালকা জিনিস তো, ভালো থাকে। সন্ধ্যা এসো। এই যে এই কটা শাক তুলছি। আমার এই শাকের বাগানে না হলে মনে হয় আমি আরো শাক তুলি। তুলবো না? না না না, অনেক নিয়ে নিয়েছি বাবা, ভারী ব্যাগ হয়ে গেছে আমাদের। মানে কোথায় রাখবো এটা? আমাদের বসার সিটের কাছে রাখ। খুলতে বলো, দেখো কি অবস্থায় আছে। চাকুটা হাতে করে নিয়েই দেখা করতে চলে আসছো। তুমি তো সব কাটাকাটি করলে, তার জন্য চাকুটা হাতে। চলো ভাগ্নি চলো। চলে এলাম যাই এবার বাবার বাড়িতে ঘুরে আসি। আসা মানে 3টে ফ্যামিলি কাছে না, আমরা মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একটা তো অমিত মামার মামি তো আছেই, তারপর দুলাল মামা, আর একটা হচ্ছে আমাদের খোকন জামাইবাবু, মোর পিসির বাড়ি। এই 3টে বাড়ি আমার যেতেই হবে একদম। মোরুর সঙ্গে এখানে দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। হ্যাঁ, আর দুলালের বাড়িতে একটু দেখা করতে এলাম, এই আর কি। আর মেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে। দিদি আমাদের বাড়ি গেল না, আবার যাবো আসলে। তুমি তো মেলায় যাবে, বেরিয়ে এসেছো, নাহলে তো যেতাম। ঠিক আছে, আবার এর পরে পরে আসলে তোমাদের বাড়ি আবার যাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। তাহলে আমরা এগোই তাহলে মামা, হ্যাঁ বেরিয়ে এখান থেকে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, যার সাথে দেখা করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এগোই কলকাতা দিয়ে, আমরা উদ্দেশ্যে হ্যাঁ, সবাই তো মেলায় চলে যাচ্ছে, আর দুলাল খোকন তো বাড়িতে নেই। তা ভাইয়ের বাড়িতে একটু দেখবে বলে যে যাই একটু দেখা করে আসি, ঘুরে আসি। নিয়ে আমরা তো ঢুকলাম, আর তখনই সবাই মেলায় গেল, জয়দেবের মেলা। তা দেখা হয়েছে, আর একটু এই পুকুর পাড়
বাগান ফুল বাগান একটু দেখা করে কলাকান্দি 3খানা করেছে। কলা আরো ওইদিকে আরো বিশাল বড় তো আমরাও এখন কলকাতা বেরিয়ে যাবো, অনেকটা দেরি হয়ে গেছে, ভেবেছিলাম যে 12টা নাগাদ বেরাবো, তো সবার সঙ্গে কথা বলতে বলতে 1টা বেজে গেছে। তো আমরাও বেরাবো, ওরাও বেরিয়ে যাচ্ছে জয়দেব মেলার জন্য, আমরাও বেরিয়ে পড়ছি এখন কলকাতার উদ্দেশ্যে। মুরুপিসির সঙ্গেও বাড়ি যাওয়ার ছিল, কিন্তু এখানেই ওদের সঙ্গে দেখা হয়ে গেছে। মুরুপিসি ওদের সঙ্গে মেলা যাচ্ছে, যাদের সঙ্গে দেখা হওয়ার ছিল প্রত্যেকের সঙ্গেই একই জায়গায় দেখা হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলকাতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অমিত মামার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। কি হয়েছে? আমাকে দেখছে, দেখো অমিত মামা দেখছে, আমাকে দেখছো? ক্যামেরা চলছে তো অমিত মামা দেখছে। ক্যামেরা চলছে না, শান্ত হয়ে গেছে। ব্যাস, ও জানে তো কেস খেয়ে যাবো, এইবার জিভ বের করে দেখো, দেখো তোমার জন্য। সুন্দর গন্ধ একটাই নিয়ে আইছি আমি মেন মানুষটা দিয়েছে, আমি লেবু খাই খুব কম। চলো 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 এবার টাটা তো কর, টাটা কর, টাটা আবার আসবে না? টাটা, এবার মৌসুমি গেল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ টাটা টাটা। চাই 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 চাই। টাটা টাটা টাটা। টাটা, দেখো মামা পুচকেটা টাটা করছে, সব জানে এখন, সব শিখে গেছে, সব শিখে গেছে। যাও টাটা টাটা। একদম এখন সবাই চলে যাচ্ছে, এই যে গাড়িতে চাপবে। মন খারাপ আমাদের লাগছে, মন খারাপ লাগছে, আমারও তো লাগছে। আর আমার ছোট বৌমা যায়নি মেলায়, ওরা থেকে গেছে, কারণ আমাদের পুচকির হচ্ছে শরীরটা একটু খারাপ, মানে সর্দি লেগেছে, নবদ্বীপ গেছিল, সেই সর্দি লাগিয়ে নিয়ে এসছে, তার জন্য ওরা যায়নি। তো যাক, সবাই চলে যাচ্ছে, মনটা খারাপ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।